শালিমার স্টেশন থেকে গরিব রথ ধরে এবারে আমরা পুরী গিয়েছিলাম। গরিব রথের এক্সপিরিয়েন্স ভালো, খারাপ না, ভালো ট্রেন। আমরা সকাল সকাল পুরী পৌঁছে গেছিলাম। পুরী স্টেশনে 5:30 নাগাদ নেমে গেছিলাম। তারপর অটো ধরে পুরী সি বিচ ধারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতন আমাদের টাইম লেগেছিলো। একটু যেহেতু সঙ্গে আমাদের বাচ্চা ছিল, আমাদের 1.5 বছরের আমার মেয়ে ছিল সঙ্গে, একটু টাইম বেশি লেগেছিলো আমাদের। 6:30 নাগাদ আমরা পুরী সি বিচে পৌঁছে গেছিলাম। আমরা এবারে হোটেল বুক করে আসিনি, এখানে এসে 2-1টা হোটেল দেখে তারপরে আমরা এটা বুক করলাম। হোটেল সাগর নিবাস 105 নম্বর রুমে আমরা ছিলাম। এই ছিল রুমের ভিউ। এরপর লাগেজ রেখে আমরা টিফিন করতে চলে গেলাম। তারপরে গেলাম সমুদ্র দর্শন করতে। যেহেতু আমরা রথের আগে গিয়েছিলাম, সমুদ্র অনেকটাই ফাঁকা ছিল, লোকজন খুব একটা বেশি ছিল না। আমার মেয়ের প্রথম সমুদ্র স্নান করা। এরপর দুপুরে আমরা রুমে রেস্ট নিয়ে সন্ধ্যার একটু আগে আমরা চলে আসলাম সমুদ্রের ধারে, এখানে সমুদ্র আরতি দর্শন করতে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দরভাবে সমুদ্র আরতি হচ্ছে এখানে।
আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। সকাল সকাল সমুদ্র ধারে আসলাম। এখানে কিভাবে মাছ ধরে, জেলেরা অনেক মাছ ধরে নিয়ে এসেছে, এটা দেখতেই আমরা গিয়েছিলাম। এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। এছাড়াও বাচ্চাদের অনেক জিনিস পাওয়া যায়। অনেক মানুষ ভিড় করেছে মাছ কেনার জন্য, অনেক মানুষ দেখতেও এসেছে এখানে। এরপর এই মিষ্টি কাকুকে দেখে আমরা এই কাকুর কাছ থেকে সেই বিখ্যাত সিঙ্গারা আর মিষ্টি খেলাম। দ্বিতীয় দিনেও আমরা সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা বাবা জগন্নাথকে দর্শন করতে চলে আসলাম জগন্নাথ পুরী ধামে।
এইবার মূলত আমরা এসেছিলাম রথ দেখতে, কিভাবে রথ তৈরি হয় সেটা দেখতে। কাছ থেকে রথ দেখবো এটা আমার স্বপ্ন ছিল, যাক স্বপ্ন আজ পূরণ হলো। এত সামনে থেকে রথ আমি আগে কোনোদিন দেখিনি। একের পর এক রথ দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। বাবাকে দর্শন করে আমরা বাইরে আসলাম। বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো। এখানে অনেক গাছ লাগানো আছে, ফুলের গাছ আছে, বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। এখানে বসে অনেকটা সময় কেটে যাবে। খুব সুন্দর পরিবেশ, খুব সাজানো গোছানো। জগন্নাথ দেবের মন্দিরের সামনেই আছে বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দিরের কাছে আমার মেয়ে প্রণাম করছে। আজ আমাদের পুরীতে তৃতীয় দিন। সকাল সকাল একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আমরা দর্শন করলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির। বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে দর্শন করার পর আমরা পুরী থেকে 25 কিলোমিটার দূরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম, আলারনাথ মন্দির।
আমরা অবশেষে এসে পৌঁছালাম আলারনাথ মন্দিরে। মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দির। চারিপাশে পরিবেশ খুব সুন্দর এই মন্দির চারিপাশে। স্নানযাত্রার পর বাবা জগন্নাথ দেবের যখন জ্বর আসে তখন পুরীর মন্দিরে উনি দর্শন দেন না, এই আলারনাথ মন্দিরে ওনার দর্শন পাওয়া যায়। এইখানে সবাই দর্শন করতে আসেন, আমরাও এসেছি আলারনাথ মন্দিরে দর্শন করতে, বাবাকে দর্শন করলাম এখানে। এই মন্দির দর্শনে চৈতন্যদেব এসেছিলেন। এই চৈতন্যদেবের এখানেই একটা স্মৃতি রাখা আছে, একটা পাথর, আমরাও সেটা দর্শন করলাম। পুরী এসে আমার মেয়ে খুব খুশি হয়েছে, দেখুন ষষ্ঠাঙ্গে প্রণাম করছে কেমন। এই আলারনাথ মন্দিরের পাশেই আছে রন্ধনশালা এবং তার পাশেই এখানে প্রসাদ পাওয়া যায়। এখানে 50, 100, 200, 500 বিনিময়ে প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারেন। আমরাও এখান থেকে প্রসাদ নিয়েছিলাম, খুব ভালো খেতে প্রসাদ। এরপরে আমরা এখানে গৌড়ীয় মঠের একটা মন্দির আছে এখানে, কৃষ্ণ মন্দির, সেটা দর্শন করলাম। এরপর আমরা এসে পৌঁছলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে ভেতরে, 108টি শিবলিঙ্গ আছে এখানে, খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন এখানে। এখানে রাধাকৃষ্ণর একটি মূর্তি আছে, খুব সুন্দর। সেই রথের চাকা মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকেই চাকা ঘোরায়, আমিও ঘুরিয়েছি এখানে। একশো 8টি শিবলিঙ্গ এখানে আছেন, 108টা শিবলিঙ্গ এখানে আছে, পরপর সাজানো আছে, খুব সুন্দর পরিবেশ।
এরপরে আমরা গোশালা দর্শন করলাম। সাইট সিনস করে আমরা রুমে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম সমুদ্রের ধারে। বাড়ির জন্য কিছু কেনাকাটা, কিছু গিফটের কেনাকাটার জন্য সমুদ্রের ধারে যে দোকান আছে ওখান থেকে আমরা কেনাকাটা করলাম। অনেক ধরনের গিফটের জিনিস পাওয়া যায় এখানে। Gave you too much, now I'm swallowed. Now I'm the fool while you're breaking rules. Dangerous path that I follow. Oh, go on, just do what you do. And it hurts. আজ পুরীতে আমাদের চতুর্থ দিন, আজকেই শেষ দিন, তাই সকাল সকাল বাবাকে দর্শন করতে আবার আমরা মন্দির চত্বরে চলে আসলাম। অগণিত ভক্ত এসেছেন এখানে বাবাকে দর্শন করার জন্য, প্রচুর ভিড়। All of the pain seems to follow like a shadow, dark and cold to the touch. Am I insane not to let go? Oh, go on, just do what you শেষ দিনও কিছুক্ষণ সমুদ্রে কাটালাম। এবার বাড়ি ফেরার পালা। যাত্রীদের জন্য রেল থেকে কত সুন্দর ব্যবস্থা করেছে এখানে, সবাই এখানে থাকতে পারবেন, অনেকেই থাকতে পারবেন এখানে। এরপর আমরা পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে বাড়ি ফিরলাম।